হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইবার বাণিজ্য মেলায় যাব না ভাবছিলাম, শেষ মুহূর্তে মনে হলো যে একবার অন্তত যাওয়া দরকার। কয়েক বছর ধরে অবশ্য যাচ্ছি না, তো ফাইনালি আমরা চলেই গেছিলাম সেদিন। একেবারে লাস্ট পর্যায়ে চলে গেছিলাম। প্রথমেই আগে কিয়ামের স্টলে ঢুকছিলাম, সেখানে 30% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। তো 30% ডিসকাউন্টে আসলে কেনা সম্ভব হয়নি, এত এত প্রাইস এই কিয়ামের। তারপরে আরও কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে হোম টেক্সেরও স্টল ছিল কয়েকটা। মানে আমি চিন্তা করতেছিলাম হোম টেক্সের আর আসল কোনটা হতে পারে আর কি। মানে আমি অত খোঁজাখুঁজি করিনি, কিনবো না বলে। এদিকে আমি আমার পছন্দের এসকেবিতে চলে আসছিলাম। ওদের কালেকশনগুলো আমার বরাবরই খুবই ভাল লাগে। তো ওদের কালেকশন দেখতেছিলাম, আর খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে। আর এই নতুন এই সবগুলোতেই 10% করে ডিসকাউন্ট চলতেছিলো। আর যেগুলোতে একটু প্রবলেম আছে, মানে একটু দাগ লাগছে কিংবা উঠে গেছে রং, ওগুলো হচ্ছে 40% ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছে ওরা। মানে আমি সেখান থেকে দুইটা কিনেওছি, মানে খুবই সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে আয়নের চাচ্চুর সাথে গেছিলো, ও কিছু ব্লেজার দেখতেছিল, সবগুলোরই প্রাইস একদম ফিক্সড 1300 করে বলতেছিল। তবে আমরা অনেকগুলোতেই ঘুরেছি, সবগুলোতে একই প্রাইস, একদম 1300। পরে যাই হোক, আমরা ওটা আর নেইনি। পরে ঘোরাঘুরি করতে করতে না মানে যতগুলাই ঘুরছি সবগুলোতেই 1300। এরপরে যে মজার ব্যাপার যেটা হচ্ছে, ঘুরে ঘুরে আমরা অনেক খানি একদম লাস্ট পর্যায়ে সবগুলা দোকান ঘুরেছি। তারপরে যখন ফিরে আসতেছি তখন দেখি সবগুলার প্রাইস একদম 1300 থেকে 1200 হয়ে গেছে। তো যাই হোক, এদিকে এই ওয়াকারু জুতাগুলো দেখতেছিলাম, তো ওদের কালেকশন খুব একটা সুন্দর না, আর ডিসকাউন্ট চলতেছিল 40%। তবে কালেকশন সুন্দর হলে হয়তো বা নিতাম। আর এখানে গ্লাস, মগ, কিছু বাটি, সিরামিক্সের সবগুলো 120 করে দিচ্ছিল প্রত্যেকটা পিস। আর এখানে সবজি কাটারগুলো দেখাচ্ছিল, কিভাবে কোনটা দিয়ে সবজি কাটা যায়। তো এখানে আমি যাওয়ার আগেই অলরেডি কাটা শেষ। তো তারপরে এগুলো সাজিয়ে রাখতেছিল। এখানে কিছু সুন্দর সুন্দর চুড়িও ছিল। মানে আমি এখন তো সাংসারিক মানুষ, আমার এগুলো এখন কিনতে ইচ্ছে করে না। এখানে হচ্ছে ব্যাগগুলো 600 করে, আর এই ছোট্ট পার্টসগুলো 150 করে বলতেছিল। তারপরে আমার যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে আকিজ ফার্নিচারগুলো দেখতে যাওয়া। আকিজের প্যাভিলিয়নে আমি চলে গেছিলাম। তো ওদেরটা গিয়ে মানে মোবাইলে যতটা দেখতে সুন্দর লাগতেছে, মানে বাস্তবে অতটাও আমার ভালো লাগে না ওদের কালেকশনগুলো দেখতে। তো যাই হোক, আকিজের প্রোডাক্টের কোয়ালিটি খুব একটা আমার কাছে ভালো লাগেনি, কিছু কিছুটা ভালো আছে। তো যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল আকিজের থেকে কিছু কেনা, কিন্তু কেনার মতো আসলে ওরকম আমার কিছু ভাল লাগে নাই আর কি। আর 10% না 20% এরকম ডিসকাউন্ট চলতেছিল, তো খুব একটা ডিসকাউন্টও না। আর প্রাইস, যাই হোক, প্রাইসটা মোটামুটি ঠিকই, কিন্তু প্রাইস অনুযায়ী জিনিস পছন্দ হচ্ছিল না। তো তাও আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখান থেকে কিছু মোড়া দেখতেছিলাম, ভাবছিলাম মোড়া টোড়া নেই। এরপরে রাঁধুনিতে, সরি, এই স্কোয়ারের প্যাভিলিয়নে চলে গেলাম। তো এখানে দেখতেছিলাম যে রামেন 640 টাকাটা 340-এ দিচ্ছে, আর 600 টাকা প্যাকেজ। মানে মানে একটা 600 টাকার প্যাকেজ, আর একটা হচ্ছে 1000 টাকা। এরপরে এখানে দেখলাম ওরা নুডলসও সেল করতেছে, এখান থেকে আমরা নুডলসও নিয়েছিলাম। তো এটা মোটামুটি টেস্ট ভালোই ছিল, একেবারে খারাপ যে বলবো এরকম না। তো এটার মধ্যে ক্যাপসিকাম ছিল, মানে কোনো ডিম ছিল না। একটু ডিম দিলে মানে আরেকটু বেশি মজা লাগতো। তারপরে এটা খেয়ে আমরা চলে গেছিলাম মেইন যে ইয়াগুলো সেখানে। এখানে রিগাল ফার্নিচারে এসে একটু রিল্যাক্স করতেছিল আয়ন। এই চেয়ারটা আসলে অনেক আরামের, আমিও একটু বসছিলাম, ভালোই লাগতেছিল। এখানে ওদের ইয়ার থেকে, এই মেলা থেকে অর্ডার করলে যা কত 30% না 35% ডিসকাউন্ট দিচ্ছিল। যাই হোক, এখান থেকে ঘুরে টুরে আমরা বের হয়ে গেছিলাম। তো এখানে অনেকগুলো স্টল ছিল, হাতিলের ছিল, হাতিমের, বাদাস
সে অনেকগুলা। আর তারপরে দেখতেছিলাম এই কাশ্মীরি ইয়াগুলা, কার্পেটগুলা। এখানে অনেক সুন্দর সুন্দর কার্পেট ছিল, মানে আমার দেখেই নিতে ইচ্ছে করতেছিল। মানে সবগুলাই কার্পেট ধরতে গেলে সুন্দর। তারপর আয়ান এই ঘোড়ায় উঠছিল, তো আয়ান একদম কনফিউজড কোনটায় উঠবে কোনটা রেখে। এদিকে ঘোড়ায় উঠতে গিয়ে আবার মনে হচ্ছিল ট্রেনে উঠবে।